তো কই ওয়াজ করতাম, কি হতাম ওয়াজ করছি, কি হতাম এতক্ষণ লাগাইয়া ওয়াজ দেখানো শেষ, মনে করেন আর ওয়াজ করতাম। আপনি যদি আপনার আব্বার লেগে দোয়া না করেন তা আপনি একদিন বাপ হইতেন না, আপনি একদিন কবরও যেতেন না। তা আপনার ফুতে আপনার লেগে দোয়া করবে এটা আশা করেন কেমনে? ঠিক নিও। এই বাবা বসো, সবাই বসো, তো এখন দোয়া হবে, বসো। একজনও দাঁড়াই থেকে না, বসো। হ্যাঁ আডে বই বায় না যে মুরব্বীরা ফাই ফাই বই লাও, ওমাই দেখি আডে গিয়ে বইতে না কিছু তোরা রে বোকা নাকি? বসা আয় না, যারা রাস্তার দাঁড়িয়ে আয় বল, আমরা দোয়া করে মার্শাল্লাহ। বারান্দার দুইজন যে বই দাঁড়িয়েছেন এর কয়বার ইশারা দিছি, আপনি ইশারাও তো বুঝেন না। হ্যাঁ বাড়া মনে করছে যাই গিয়ে তুই ইশারা দিচ্ছি। বসেন, দোয়া কর। হ্যাঁ ছেলেরা বসো, এখন দোয়া হবে, সবাই কনা আমিন। এই যে দোয়াটা আপনার আব্বার লেগে আপনি করেন, আমার আব্বার লেগে আমি করেন, আপনার আব্বার লেগে আপনি দোয়া করেন কিনা? আপনারটা আপনার আব্বার লেগে আপনি দোয়া করেন, আমার আব্বার লেগে আমি দোয়া করা, লাভ ছাড়া লস নাই তো। কিন্তু আমরা তো বুঝি না, আমরা এত বোকা। আমি আর যে আব্বার লেগে দোয়া করতাম মনটায় কয় না যে ঘরটা তখন গিয়ে হুদবেন, এটাও তো বাহে তুল্লা দিয়া গেছে। যেই ক্ষেত রিসার্চ করে খান এটি তো বাফের দিনের ক্ষেত, আপনি কয়কানি ক্ষেত কিনছেন? এই যে লেল্লিরা কিন্তু শীত পরে শেষ রাইতে ফাতলা খেতারও জায়গাও দিয়ে ঘুমা, এবিটি মরার আগে দিয়ে বুড়া বেড়ি সুহে দেখে না কত কষ্ট করে খেতাটা সিলাই করে দিছে আমার ফুতে গাও দিব। কুতুর দোয়াও কি আপনার কাছে আমার কাছে ফানা না? আপনার মায় কুতুর দোয়া আপনার কাছে ফানা না? এবিটি যে 10 মাস 10 দিন ফেডল রাহেন না, 10 মাস 10 দিন যেবিটি আপনার ফেডল হইল, আপনি আওয়ানের সময় আপনি সারাটা বছর ফেডল হয়েছেন, মাথাটা উফরে ফাউডে নিচে। আওয়ানের সময় আপনি একটা ডিগবাজি খাইছেন, ডিগবাজি খাইলে আপনার ফাওটা গেছে উফরে উঠটা, মাথাটা নামছে নিচে। এই ফাওটা উফরে উঠোনের সময় আপনার মার কলজারা আপনার সুইটটা দুইটা ফাও একটা লাথি দিয়া তারপরে আইছে, ঠিক কিনা কন? 2.5 বছর বুকের দুধ খাইছেন টান্না টান্না শুইয়া শুইয়া, মার ফেডো রয়েছেন একটা বছর, এই 10 মাস 10 দিন এবিডি আপনার ফেডো লইয়া খাইতে পারে না, বমি হয়ে জিগায়, মাথা ঘুরায়, মাইদ্রেত ঘুমায় না, তোমার বাপে ঘুমায়, আর এবিডি গিয়া জানালার শিখদি রেখে রইতে হে কোম্বালা রাত ফাইব, রাত যায় না, দিন যায় না, কত কষ্ট কইরা। আর যে এই মা কবর হালাইয়া, এই বাপ কবর হালাইয়া আমরা বাফিনটা হালাই দিয়া যাই গীতাম করছি। তো কই ওয়াজ করতাম, কি হতাম ওয়াজ করছি, কি হতাম এতক্ষণ লাগাইয়া ওয়াজ দেখানো শেষ, মনে কয় না আর ওয়াজ করতাম। এই মানুষটি ফুরাটা মারো জাগ হইল না, লুকটি খেড়ুই রইল, ধোয়াটা হইব, 10 মিনিট কালেকশন হইব, ফাললে আপনি দিবেন না, ফাললে তো ফিট থেকে উঠতে ঠেহালো হইতো না, ফাললে আপনি দিবেন না, ফাললে বইয়া থাকবেন। আপনি 10 মিনিট আগে যে গেছেন কি একটা লাভটা করছেন, আর তারা যে 10 মিনিট পরে যাব কি এমন ক্ষতি রয়ে যাব, কে বুঝাইব? আব্বা আম্মা কবরতে চাইয়া দিছে, পুত্রে তুই ফাললি আমারে হালাইয়া যাই গেছি, তুমি হুনো না দেখিয়া না, মায়ের দোকানতে আছে চিল্লাইয়া চিল্লাইয়া, আরে উমুখের ফুতে রইল রে, তোর আমি লেহাফড়া করাইয়া কি লাভ হইল, তুই তো গেলি গা, তুই রিক্সাওয়ালার ফুতে তো বইয়া রয়েছে। হ্যাঁ কত চিন্তা করে চললেন, খালি আহাতাহা করে না। কয়টা বাজে? কয়টা বাজে? 10টা 10 বাজে, 10টা 10 বাজে। 12টা 1টার আগে তো কেউ ঘুমানো না, চা স্টল দিয়েও তো গ্রাম দেশ বন্ধ হয় না 12টা 1টার আগে, এত তাড়াহুড়া। চিন্তা করে আমরা কোন জায়গাতে আছি? ওই যে বুঝতাম কিয়ামতের লক্ষণ, আর কি লক্ষণ চান? ফুতে মাল লাগিয়া দোয়া করতো মন্ডায় কয় না, ফুতে বাফের লাইগা দোয়া করতো মন্ডায় কয় না। ঈদ আইছে, ফুতে আঙ্গুলো ধরে ধরে বাজারও গেছে, আব্বা ও আব্বা সবাই দিয়ে নতুন শার্ট কিনছে, আমারে কিনা দিতা না, তোর বাপের লুঙ্গিরা চারুগুল দিয়া সিরা, আবার দর্জির দহন এটা সেলাই করতে দিছে, তোর লাইগা তোর বাপে নতুন লুঙ্গি কিনা দিছে। এটার নাম বাপ। এই বাপ হ্যাঁ 10 পাই দিয়ে আগে কাগজের টুপি কিনা দিত, রং করি না, তারার কথা তারার মনে আছে, ওখানের ফলাফল দিত কাগজের টুপি করতে পারতো না, কাগজের সুন্দর সুন্দর টুপি ব্যস্ত ঈদের আগে দিয়া 10 পাই চাইরা না, আমি না নিজেরাও মাথার দিছি, এটা মাথার দিয়া খুব সাবধানে থাকুন লাগছে, কোমালা টান ফুটেছি রাজে কেন কাগজের টুপি দাও। এই দিনটি গেছে, কত কষ্ট গেছে রে আমরা রে, কত কষ্ট গেছে। মা নিজে না খাইয়া কইছে ফুট তুই খা, আমি খাইছি, আসলে খাইছে না, আসলে খাইছে না। মা 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 এইরকম আব্বা, এইরকম আব্বা, এইরকম মা। আমরা অনেকের কবরে আছে, আমার তো আব্বা নাই, আমার তো আব্বা নাই,
তো এরকম তো অনেকের আব্বা নাই, কিন্তু মনটা না কানলে তো দুনিয়াতে আমরা থাম কি হতাম তারা আপনার দুনিয়াতে আনছিল তারা। আমিন কম। সবাই আমরা দোয়া পড়ো, দরকার আছে নিও। আমরা সবাই মিল্লা তোমরা আগে এসে পড়ো, তোমরা 5-6 জন তোমরা দেখলে মনে হয় জুদা খাও বাইতে, এরকম দেখা যায়। কাছে হ্যাঁ কথা মনে হয় যেন সারা বাড়ি নতুন বাড়ি করছে তারা। না এখান ঠিকই আছে, এখান জায়গাতে রয়েছে মাইদের তারা না নাই, এখান জুদা বানাই দিয়ে গেছে। বইয়ালো না বইয়ালো বহ বহ সবাই কনা আমিন আমিন মাশাআল্লাহ। তারা কি আলগাতে থাকবো? তাও কি করবো হন আমিন কর। সবাই সূরা ফাতিহা পড়ো। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ফাল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আপনারা এখানে যারা আছেন এই পর্যন্ত আপনাদের গ্রামে আমার আসা হয়েছে 2 বার না? দিনে আসলাম আর আজকে রাত্রে আসলাম, আবার বাঁচলে না এটা ইনশাআল্লাহ। আমার আপনারা দেখছেন ওই যারা আমার দাওয়াত দিতে গেছে তারা দেখেছে, আপনারা বোধহয় মোবাইলে ফেসবুকে ইউটিউবে শুনতে আছেন আমি একটা বিরাট বড় মসজিদ করতে আছি। শুনছেন নি? কাটা 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 শুনছেন স্যার? মাশাআল্লাহ। নামান নামান ওগুলো তো শুনছে তৈলে আমরা তারা তাহলে সব খবর আছে আমার না। মসজিদরা করতেছি একটু আন্তাজের বাইরে, রক্তারে আন্তাজের বাইরে মসজিদ। এক লোকের নামাজ পড়তে পারবো 6000 লোক। 6000 নিচতলায় আবার হাসপাতাল। আমি দেখছি যে আমার দেশের মানুষটি গরিব মানুষটি মসজিদ আছে নামাজ পড়বে, একটা হাসপাতাল চিকিৎসার বড় অভাব। আমার মাথাতে ডাইলো মসজিদ আমি না করলে আরেক বেড়ায় করবো, মসজিদ করিন্নার অভাব নাই কিন্তু হাসপাতাল করিন্নার অভাব। বাংলাদেশও ফ্রি হাসপাতাল তো একটাও নাই, আসেনি? আমারটা ফ্রি হাসপাতাল, কোনো টাকা নেওয়া হবে না, ফ্রি। অসহায় গরিব মানুষগুলা যাদের টাকা দেওয়ার ক্ষমতা নাই তারা ফ্রি চিকিৎসা করাবে। তারা কি চিকিৎসা পাওয়ার নাই? আমি এই চিন্তা করছি তারারও চিকিৎসা পাওয়ার অধিকার আছে। আমি হাসপাতালও আদ দিছি, ধনী মানুষতে কিছু টেহা রাহাম আর গরিব দিলে ওই হেতারার টেহা দিয়ে ফ্রি মার হাবা কয় না দো। এই বুদ্ধিটা ঠিক আছে নি রে? কারণ যে তারার বেশি টেহা আছে তারাতে কিছু বার করে লাইতে হইব, আর যে তারার টেহা নাই তারারে হেই টেহা তারার ভিতরে দিয়া লাইতে হইব। বেশি রক্ত লাগতে টেহা বার করে লাইতে হইব, ওই রক্ত বার করে লাইতে হইব। যেতে রক্ত শূন্যতা তারে রক্ত ঢুকিয়ে দিতে হইব, ঠিক রে? তাহলে এবারই এবারই সমান সমান যারা টেহাওয়ালা থাপড়া দিত এদিকে ব্যাক কল না কি আহল সত্তর কম নাকি? এই কথার ভিতরে বুঝছে আর এখন উঠন দিত কথার কম। এই মোবাইল আমার লই এখন ঘুরে ঘুরে মোবাইল হতার কয় না এত বেহতার নিষেধ কিন্তু মারহাবা বলো। আমরা হাসপাতাল নিচতলা, দোতলায়, 3 তলায় মসজিদ। শুনে খালি যে সিঁড়িটা মনে করেন এটা দোতলা এটা নিচতলা, এই মাথাতে এই মাথার সিঁড়িটা 125 ফুট লম্বা, নিচতলাতে ডাইরেক্ট উঠতে যাবো মার হাবা কয় না যায়। এই সিঁড়িটা এই মাথাতে এই মাথা, এটার মধ্যে শুধু সিঁড়িটা মসজিদটা যদি বন্ধ থাকে সিঁড়িটার 2টা জায়গার মধ্যে নামাজ পড়তে পারো, 2টা সহি দিছি, এই 2টা জায়গার নামাজ পড়তে 300 লোক। এবার মনে করছে গোড়ান দিয়ে নি পড়ে অত বুঝিয়ে লেগছে গোড়ান দেওয়ার জন্য না পড়ে এই 2টা সিঁড়ি 2টা সহিজে দিছি ফাঁস এখানে খেলিয়া নামাজ পড়বো। গরমের দিনও গামছা বিছিয়ে উঠতে লাগবো, আবার আসমানের দিকে চাইয়া থাকবো, জ্যোৎস্না রাত, মৃদুমন্দ বাতাস তে গইড়াইব, অন্যরকম কারবার যাইতে আছে। মার হাবা বলেন না কেন? মসজিদটা যখন শুরু করছি ইঞ্জিনিয়াররা আমারে কইছে 30 কোটি টাকা লাগবে। আমি ডরে শেষ পর্যন্ত রাজি হয়েছি। তো টেহা আমি তখন আমি নিয়ত করছি যা টেহা পয়সা তো জীবনে আর কম লাড়াছাড়া করছি না। মাহফিলে তো করি কয় বছর না, তো 1 বছরের মাহফিলের টেহা মনে করো পাইছি না। এই নিয়ত করে নিয়ত করলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দিয়া পায়।
দিয়ে এনেছি 25 লক্ষ টাকা। কয় লক্ষ? 25 লক্ষ টাকা দিয়ে কাম শুরু করছি। আর যাওয়ানের আগে দরবারতে বাড়িয়েছি, হিসাব করলাম যে চাইছেন কয় টাকা খরচ করছি এই পর্যন্ত? 4 কোটি 17 লক্ষ টাকা খরচ হয়ে গেছে। একতলার ছাদ হয়ে গেছে, দোতলার কাম চলতে আছে। সুবহানাল্লাহ কেন? ইনশাল্লাহ কিছুদিনের ভিতরে ছাদের ঢালাই হবে। আপনারা যদি কেউ মনে করেন যে হুজুর এত বড় মসজিদ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমরা কি 25 টাকা দিতাম পারতাম না? পারতেন নাকি? অবশ্যই পারবেন। আপনি 100টা টাকা দিবেন, আপনি 10টা টাকা দিবেন, তাহলে আচ্ছা কি তৈব 10টা আপনি না দিলে মসজিদ হইতো না? না করে বুঝে কইয়ান, এটা কোনো ফার্ম ফর্টি না। 10টা যদি আপনি একজন এখন 1টাও দিচ্ছেন না, মসজিদ রইব নি? আচ্ছা দিলে আপনার লাভটা কিটা? আল্লাহ নবী কইছে মাম বানা লিল্লাহে মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, মসজিদ মানে আস্থা মসজিদ না, যে মসজিদ বানাইতে গিয়া সাহায্য করব, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর বানাইব। সুবহানাল্লাহ। দেখে আমার কথা না নবীজির কথা? নবীজির কথা কি মিথ্যা না সত্য? তাহলে আমরা হগলে এখনো যারা আছি, এমন অনেকে আছে যে হুজুর আমি 1000 টাকা দিই, ওকে ফাইন, মোস্ট ওয়েলকাম, আহলান সাহলান মারহাবা। মসজিদও দিবেন, আমারও তো দিতেন না। আমি তো হেই হিসাব না, খালি 8 খাই, নান্নত করে খাউন না বেড়াই, মুনি দিয়া খাউন না বেড়াই, পরিশ্রম করে খাই, একটা দিন অবসর থাকি না, 24টা ঘন্টা একটা পরিকল্পনায় চলে। মনে করেন না ফাও চলি, মারহাবা কর না কেন? মসজিদ ওইব ওইতে আছে। দেশে বিদেশে যেখানেও যাই, ডাক দিয়া বিছাইরা টেহা দিছে। আপনারা মাহফিলও আইসি পরেও একবার নিয়ে ঘর নিয়ে টেহা দিয়েছি, হুজুর নিয়ত করছিলাম মসজিদ টেহা দেব, টেহাটা রাখা। আপনারা এখনো আইসি পরে মনে করেন না যে মসজিদ হইতো না। মসজিদ হইয়া যে বগে আল্লাহর ঘর, আল্লাহ ওয়াইব, সুবহানাল্লাহ করা যায়। এখন যারা আছেন লোক কিন্তু হেদি নাই, যারাই আছে একটা লুকও খালি যাইয়া না বলে হুজুর আমার কাছে তো টেহা নাই। লগের বাটে তো 2টা হলো, 2টা হলো, ওই সহালে তোমার দিয়া লাই 2টা টেহা দাও স্যার, 10টা টেহা দাও স্যার, 20টা টেহা দাও, 100টা টেহা দাও। আমার মা বোন যারা শুনতে আছেন তারারেও কইতে আসি, সুইটটা সেটটা দিয়ে টেহারি ফাড়াই দেন। মসজিদের লাগিয়া 10টা টেহা, 50টা টেহা, 100টা টেহা গরিব হইতেন না, বার করেন মাতালাইলেন না, টেহা ফুকড় দেন মাতালারে। ওই যে হুজুরি দিয়া লইছে 100 টেহা, মার হাবা করে যেই ফেসাইছে আমি মনে করছি 500, গড়িয়া দিয়ে 100। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন। কতগুলো মানুষ নিয়ে শুরু করলাম, সবগুলা মানুষ দোয়াতে থাকতে পারল না। আমার দৃষ্টিতে তারাই ভাগ্যবান যারা দোয়াতে শরীক হইতে পারল। আমি সবার জন্য দোয়া করে দিয়ে যাই, তুমি মাওলা সবার মনের নেক আশা তুমি পূরণ করে দাও। আমিন। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে নাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। সবাইকে তুমি মাওলা ওলি বানাইয়া দাও। আমিন। মাবুদ আমি জানি না গো আল্লাহ কার আব্বা নাই, আমারও তো আব্বা নাই। আমি তো জানি বাপ কি জিনিস। ছোট ছোট ফলাফাইলে যখন আব্বা আব্বা কইয়া ডাক দেয়, আমার মনটায় কয় আমি যদি আব্বা বলে ডাক দিতে পারতাম। বাবা যার নাই ওই সন্তান আর কোনো দিন আব্বা বলে ডাক দিতে পারবা না। মা যার নাই রে, মা যারা কবরে শোয়াইছ, তোমার মা কবরে শুয়া শুয়া কান্দে রে, তোমার ওই চোখ নাই
তুমি মায়ের চোখের পানি দেখো না। আহ আহ তোমার মা কবরে শুয়া শুয়া তোমারে ডাকে রে, তোমার ওই কান্নাই তুমি মায়ের ডাক শুনো না। তোমার মা তোমারে ডেকে ডেকে কয়, ও আমার আদরের সন্তান। কত মায়ের সন্তান মাহফিলে গেল, মায়ের কথা মনে করে, বাবার কথা মনে করে, 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিল। আমি কি 10 মাস 10 দিন তোরে পেটে ধরি নাই? আমি কি 2.5 বছর আমার বুকের দুধ তোরে খাওয়াই নাই? ওই মা যারা কবরে শোয়াইছ, চলো সবাই মিলে দোয়া করি। রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া রাব্বাল আলামিন, সবাইকে তোমার কুদরতি হাতে সফর্দ করে দিলাম। তুমি মাওলা সবার জামিনদার হয়ে যাও। আল্লাহ, তুমি মাদ্রাসাটারে কবুল করো, আমিন। এই মাদ্রাসার যত অভাব আছে তুমি দূর করে দাও, আমিন। মাদ্রাসার যত চাহিদা আছে পূরণ করে দাও। বিশেষ করে এই এলাকার ঘরে ঘরে তুমি মাওলা মাদ্রাসার ছাত্র তৈরি করে দাও। ইয়া রাব্বাল আলামিন, আ মাওলা রব্বে করিম, আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। আমিন। যেমন করে মাদ্রাসায় টাকা দিল, যেমন করে মসজিদে টাকা দিল, আমার মায়েরা বোনেরা ঘরের কোণা থেকে সাহায্য পাঠালো, একটা মানুষও খালি যায় নাই, এটা আমার বিশ্বাস। 2 টাকা হলেও দিয়েছে, এটা আমার বিশ্বাস। যারা খালি গেল না, কিয়ামতের ময়দানে ওই মানুষগুলারে তুমি মাওলা খালি হাতে উঠাইও না। আমিন। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।